নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলার প্রশ্নপত্র নিয়ে। চলো আমরা প্রশ্নপত্রটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তোমাদের এবারের জন্য প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণমান থাকছে কিন্তু 20 নাম্বার করে, যেটা গত বছর বা যে পূর্বে যে বছরগুলোতে তোমরা পরীক্ষা দিয়ে আসছো প্রত্যেকটা বিষয়ের পূর্ণমান ছিল 10 নম্বর করে, কিন্তু এক্ষেত্রে তোমাদের এবারের জন্য প্রতিটি বিষয়ে পূর্ণমান থাকছে 20 নম্বর। শুধু স্বাস্থ্যসার শিক্ষা এবং কর্মশিক্ষা এই দুটো সাবজেক্টের তোমাদের পরীক্ষা হবে পূর্ণমান 10 নম্বর করে। ওকে, চলো তাহলে এই যে বাংলার প্রশ্নপত্র সেটটি তোমাদের 20 নম্বরে হচ্ছে এবং এক্ষেত্রে তোমরা সময়টা পাবে 40 মিনিট। ওকে, চলো দেখে নিই পরের অংশগুলো। প্রথমে তোমরা এই প্রশ্নপত্রটির পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের নামটা অবশ্যই লিখবে। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের স্কুল থেকে দেওয়া বা তোমাদের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা অবশ্যই লিখবে এবং তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের অর্থাৎ সেই বিদ্যালয়ের নামটা অবশ্যই তোমরা এখানে লিখবে। ওকে, চলো একে দেখো, সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। কটি করতে হবে না 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, মোট এখানে নাম্বারটা রয়েছে 4। 1-এর 1, ফেরিওয়ালা ঝুড়িতে থাকে চীনের পুতুল, বই, ঘুড়ি। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশানে তোমাদের কী করতে হবে, তলায় দাগ দিতে হবে। তারপর দেখো 1-এর 2, বুড়ো লুসাই ছিল বড় পণ্ডিত, শিকারি না খালাসি। 1-এর 3, মালগাড়ি কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা, প্রেমেন্দ্র মিত্র না পূর্ণলতা চক্রবর্তী। যেটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমাদেরকে তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে বা তলায় দাগ দিয়ে দিতে হবে। চলো 1-এর 4, হজ বরল হলো একটি খেলা, বই না পত্রিকা। এবার তোমরা দেখে নাও 2, সামর্থ্য বলেছে সমর্থক শব্দের পাশে ঠিক চিহ্ন দাও। কটি করতে হবে না 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, এখানে নাম্বারটা রয়েছে 4 নাম্বার। প্রথমটা দেখো 2-এর 1, বনানী। এই যে বনানীর তার সমর্থক শব্দের পাশে বলেছে, তাই বনানীর এটি সমর্থক শব্দ অরণ্য না পর্বত না সাগর। তাই যেটা কারেক্ট অ্যান্সার হবে সেই বাক্সের মধ্যে তোমাদের কি করতে হবে, ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। 2-এর 2 দেখো, করি। করি শব্দের যে সামর্থ্য শব্দ আমরা জানি, হাতি না পয়সা না কাজ করা। তাই যেটা হবে তোমাদের সেটার বাক্সের মধ্যে কি করতে হবে, ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে। 2-এর 3, টেলিভিশন হচ্ছে কম্পিউটার না গণকযন্ত্র না দূরদর্শন। যেটি তার অর্থাৎ টেলিভিশন একটি সামর্থ্য শব্দ যেটি হবে সেই ঘরটির পাশে আমাদের কী চিহ্ন দিতে হবে, ঠিক চিহ্ন দিতে হবে। 2-এর 4, হাস্য সম্পদ। হাস্য সম্পদ যার সমর্থক হবে হাসির পাত্র হওয়া না আস্পর্ধা না কাউকে তাড়িয়ে দেওয়া। হলো, চলো এবার 3-এটা দেখো। 3-এ বলা হয়েছে সাজিয়ে লেখো। কটি করতে হবে, 2টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, মোট এখানে নম্বর রয়েছে 2। কয়ে দেখো এবং খ দেখে নাও। দন্তন্য র উঙা হস্যই সাজালে কী হয় বলো তো, রঙিন হতে পারে না, র উঙা হস্যই দন্তন্য রঙিন এরকম হবে। তারপরটা দেখো পৃথিবী হবে, পয়রি থ হস্যই বয় দীর্ঘি পৃথিবী হবে। 4-এ দেখো বর্ণ বিশ্লেষণ, একটি করতে হবে, মান দেওয়া আছে 2। শিক্ষাটাকে ভাঙলে কী হবে বলো তো, তালবেশ যোগ হস্যই যোগ ক যোগ পেটকাটা মধ্যাহ্নস যোগ আকার, শিক্ষা হলো। 5-এ দেখো বাম দিক ও ডান দিক দাগ টেনে মেলাও, মানে বাম দিকের সঙ্গে ডান দিকে দাগ টেনে মেলাতে হবে। প্রতিটি প্রশ্নের মেলাতে পারলে 1 নাম্বার করে, মোট 4টি মেলালে মোট এখানে 4 নম্বর রয়েছে। তাহলে বিশেষণ এবং বিশেষ্য
কর্মীর বিশেষ্য করলে কী হবে? কর্ম হবে। তার মানে এই কর্মী থেকে কর্মকে আমার কী করতে হবে? একটি দাগ টেনে দিতে হলো। তবে একইভাবে যাত্রী হবে যাত্রা, বিনীত মানে বিনয়, কল্পিত মানে কল্পনা। ওকে, এবার দেখো 6 বলা হয়েছে এক কথায় উত্তর লেখো যে কোনো দুটি। আচ্ছা, এটা তোমাদের দুটো নয়, করতে হবে 4টে। তাহলে এক কথায় উত্তর দাও, কটি করতে হবে? 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, মোট এখানে নাম্বার রয়েছে 4 নম্বর। প্রথম কোশ্চেন দেখো, ক জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত, কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি? খ একটি যানবাহনের নাম লেখো যেটি যাত্রী পরিবহন করে না। এই প্রশ্নটা অবশ্যই তোমরা করবে। গয়ে বলা হয়েছে দ্য ফেজেন্ট কি, এবং ঘয়ে গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করল। এই ছিল তোমাদের একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ক্লাস 4th শ্রেণী বাংলার প্রশ্নপত্র একটি। এটি তোমাদের স্কুলের একটি নমুনা প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রটি তোমরা বাড়িতে এই প্রশ্নপত্রটি দেখে নেওয়ার পর তোমরা খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।